সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের ইংরেজি প্রথম পত্রে যে সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025 শ্রেণী ষষ্ঠ, বিষয় ইংরেজি প্রথম পত্র, সময় রয়েছে 3 ঘন্টা এবং পূর্ণমান রয়েছে 100। তো আজকের এই ভিডিওতে ইংরেজি প্রথম পত্র বিষয়ে সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি অন্য কোনো বিষয়ে এরকম সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে লাইক করবে এবং তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো প্রশ্নের প্যাটার্ন এবং বিস্তারিত দেখে আসি। তো শুরুতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। তো সিলেবাসের শুরুতেই পার্ট এ অংশ রয়েছে। পার্ট এ অংশে রয়েছে রিডিং টেস্ট। তো এখানে ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি যে বই রয়েছে তোমাদের ইংরেজি প্রথম পত্র, সেই বই থেকে লিসন 1 থেকে শুরু করে 16 পর্যন্ত এই যে লিসনগুলো রয়েছে এই লিসনগুলো তোমাদের অধ্যয়ন করতে হবে। এরপরে থাকবে পার্ট বি। এখানে পার্ট বি রয়েছে রাইটিং টেস্ট। তো রাইটিং টেস্টে যা থাকবে তার মধ্যে শুরুতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ তো তোমাদের ইংরেজিতে গল্প লিখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 5টি গল্প দেওয়া রয়েছে। এই 5টি গল্পের মধ্যে যে কোনো একটি গল্প পরীক্ষায় থাকবে, সেই গল্প তোমাদের লিখতে হবে। সো 1 নম্বর রয়েছে বায়েজিদস লাভ ফর হিজ মাদার। বি নম্বর রয়েছে দ্য গোল্ডেন টাস। সি নম্বর রয়েছে এ গ্রিডি ডগ। ডি নম্বর রয়েছে এ লায়ার শেফার্ড অর নোবডি বিলিভস এ লায়ার। ই নম্বর রয়েছে কিং সোলোমনস উইজডম। এর পরের অংশ রয়েছে প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফ তোমাদের সম্পন্ন করতে হবে। তো এ নম্বর রয়েছে জুলাই রিভলিউশন 2024। বি নম্বর রয়েছে ডেঙ্গু ফিভার। সি নম্বর রয়েছে আওয়ার স্কুল লাইব্রেরি। ডি নাম্বার এয়ার পলিউশন। ই নাম্বার ট্রাফিক জ্যাম। এরপর রয়েছে ডায়ালগস অর্থাৎ ডায়ালগ রাইটিং। এ নম্বর হচ্ছে উইথ এ ফ্রেন্ড অন ইউর এম ইন লাইফ, অর্থাৎ এম ইন লাইফ সম্পর্কে ডায়লগ লিখতে হবে। এরপর হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট ডেঞ্জারাস অফ স্মোকিং, অর্থাৎ ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করতে হবে। এরপরে সি নম্বর রয়েছে বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ, অর্থাৎ বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। এরপরে ডি নম্বর রয়েছে মেক আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট আর্লি রাইজিং। এরপরে ই নম্বর রয়েছে বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট হবি, অর্থাৎ তোমার প্রিয় শখ সম্পর্কে এই ডায়ালগটি সম্পূর্ণ করতে হবে। এরপরে তোমাদের যে ইংলিশ গ্রামার রয়েছে সেই গ্রামার থেকে মডেল কোশ্চেন রয়েছে, এই মডেল কোশ্চেন 1 থেকে 12 পর্যন্ত পড়তে হবে। তো এই হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ে সিলেবাস। তো চলো এখন প্রশ্নের প্যাটার্নটি দেখে নেই কিভাবে পরীক্ষার প্রশ্ন আসবে। তো এবার আমরা আলোচনা করব প্রশ্নের প্যাটার্ন নিয়ে, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের প্যাটার্ন। তো এখানে পার্ট এ, এখানে থাকবে রিডিং টেস্ট, এখানে থাকবে 70 নাম্বার অর্থাৎ 70 নাম্বার থাকবে। তো এখানে প্রথমে তোমাদের সিন প্যাসেজ থাকবে। এখানে সিন প্যাসেজে শুরুতে 1 নম্বর থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এখানে থাকবে 7টি অ্যান্সার করতে হবে। 2 নম্বর থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স, অর্থাৎ এই প্যাসেজ থেকে প্রশ্ন দেওয়া থাকবে। 5টি প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10 নাম্বার থাকবে, এখানে 5টির অ্যান্সার করতে হবে। এর পরবর্তী অংশে সিন প্যাসেজ আরেকটি থাকবে, 2 নম্বর সিন প্যাসেজ। তো এখানে 3 নম্বর যে প্রশ্ন থাকবে তা হচ্ছে গ্যাপ ফিলিং, অর্থাৎ শূন্যস্থান থাকবে, এখানে 5টি অ্যান্সার করতে হবে, 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। এরপরে 4 নম্বর থাকবে ভোকাবুলারি, এখানে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থাকবে, অর্থাৎ সমার্থক এবং বিপরীতার্থক শব্দ থাকবে, 5টি থাকবে, 5টির অ্যান্সার করতে হবে। এরপরে তোমাদের একটি আনসিন প্যাসেজ থাকবে, যে প্যাসেজ তোমাদের পুস্তকে বা বইয়ে থাকবে না, এটা আউটসাইড থেকে এই প্যাসেজটি দেওয়া থাকবে। এখানে তোমাদের 5 নম্বর প্রশ্ন থাকবে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ তথ্য স্থানান্তর এরকম বিষয়, এখানে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। এরপরে 6 নম্বর থাকবে ট্রু ফলস, তো ট্রু ফলস থাকবে 5টি অ্যান্সার করতে হবে। 7 নম্বর থাকবে রাইটিং সামারি, অর্থাৎ যে প্যাসেজে থাকবে আনসিন প্যাসেজ তার মূল ভাব লিখতে হবে, এখানে সামারি অর্থাৎ মূল ভাবটি লিখতে হবে। এরপর থাকবে আদার কোশ্চেন্স তোমাদের 8 নম্বরে থাকবে ম্যাচিং, অর্থাৎ এখানে তোমাদের মিলকরণ থাকবে কলামের মতো করে, বা কলাম এ বি কলাম বা সি কলাম, 3টা কলাম থাকতে পারে।
আমি একটি নমুনা প্রশ্ন দেখাবো যা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপর 9 নম্বর থাকবে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ রিঅ্যারেঞ্জ থাকবে, তোমাদের যে কোনো গল্প এলোমেলো ভাবে সাজানো থাকবে, তোমাদের গুছিয়ে বা সাজিয়ে সঠিক করে লিখতে হবে। এরপর 10 নম্বর থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম বইয়ে যে কবিতা রয়েছে পোয়েমস, সেই কবিতা থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। এখানে মোট 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে 5 দুগুণে 10 নাম্বার থাকবে। তো এই হচ্ছে পার্ট এ এর অংশ, অর্থাৎ প্যাসেজ অংশ। এরপরে পার্ট বি থাকবে রাইটিং টেস্ট, এখানে 30 নাম্বার থাকবে, অর্থাৎ আগে ছিল 70 এবং পরে 30, মোট 100 নাম্বার। এক্ষেত্রে 11 নাম্বার থাকবে কমপ্লিটিং স্টোরিজ, অর্থাৎ একটি গল্প তোমাদের এলোমেলো ভাবে দেওয়া থাকবে বা অল্প সামান্য দেওয়া থাকবে, তো গল্পের নাম সহ তোমাদের সম্পূর্ণ গল্পটি সমাধান করতে হবে। এরপরে 12 নম্বর থাকবে রাইটিং প্যারাগ্রাফস ইন 120 ওয়ার্ডস, অর্থাৎ 120 শব্দের মধ্যে তোমাদের একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে হবে। এরপর 13 নম্বর থাকবে রাইটিং ডায়লগস, অর্থাৎ তোমাদের একটি ডায়লগ লিখতে হবে, যেটা তোমাদের আর কি সিলেবাসের মধ্যে রয়েছে, ওই সিলেবাস অনুসারে হবে। তো এই অংশে 30 মার্কস রয়েছে, অর্থাৎ আগে 70 এবং পরে 30, এই মোট তোমাদের 100 মার্ক থাকবে। এই 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন, এই প্যাটার্ন অনুসারে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে। এরপরে দেখাবো একটি নমুনা প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে একটি প্রশ্ন রেডি করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। কেমন? তো এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি নমুনা প্রশ্ন দেখাবো। তো এটি কোনো সাজেশনও নয় বা তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন এসেছে এমনটাও নয়, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং এটা দেখা মানে তোমাদের প্রশ্নের বিষয়টা আরো ক্লিয়ার হবে। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে পরীক্ষায় অংশগ্রহণ করবো কিভাবে, প্রশ্ন থাকে কিভাবে অ্যান্সার করব ইত্যাদি নিয়ে প্রশ্ন থাকে, সেই প্রশ্ন দূরীকরণে আমি এই নমুনা প্রশ্নটি দেখাবো। এটা কোনো সাজেশন নয় বা কোনো পরীক্ষায় যে এসেছে বা পরীক্ষায় আসবে এই বিষয়টা এরকম নয়, জাস্ট এরকম থাকতে পারে। ওকে, তো ইংলিশ ফার্স্ট পেপার, এখানে টাইম থাকবে 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। এখানে ফুল মার্কস থাকবে 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ডান পাশে পরীক্ষার প্রশ্নের নাম্বার দেওয়া থাকবে, অর্থাৎ প্রশ্নে কত নাম্বার থাকবে তা দেওয়া থাকবে। শুরুতে রয়েছে সেকশন এ রিডিং টেস্ট, এখানে 70 নাম্বার থাকবে, যা আগেই প্রশ্নের প্যাটার্নে দেখিয়েছি। সো এখানে যে প্রথম প্যাসেজটি দেখতে পাচ্ছ, এই প্যাসেজের আলোকে তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখানে কিন্তু উল্লেখ রয়েছে। সো এখানে একটি প্যাসেজ দেখতে পাচ্ছ, এরকম একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে, যা তোমাদের বইয়ে রয়েছে বা পাঠ্যপুস্তকে রয়েছে, সেই প্যাসেজ এখানে দেওয়া থাকবে। এর আলোকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর থাকবে এমসিকিউ, 2 নম্বর থাকবে কোশ্চিন। সো আমি এখানে দেখাচ্ছি, 1 নম্বর দেখো এমসিকিউ দেখতে পাচ্ছ, এখানে 7টি এমসিকিউ থাকবে। সো এখানে তোমাদের এই 7টি এমসিকিউ থাকবে, এই সমাধান করতে হবে। এরপরে 2 নম্বরে থাকবে কোশ্চিন, অর্থাৎ 5টি প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নগুলির অ্যান্সার করতে হবে। এরপরে আরেকটি সিন প্যাসেজ থাকবে, এটাও তোমাদের বই থেকে থাকবে, এটাও সিন প্যাসেজ। তো এই প্যাসেজের আলোকে আরো দুটি প্রশ্ন দেওয়া থাকবে, 3 নম্বর এবং 4 নম্বর। তো 3 নম্বরে থাকবে কিছু শূন্যস্থান, অর্থাৎ 5টি শূন্যস্থান থাকবে, এবং 4 নম্বরে থাকবে অ্যান্টোনিম অর সিনোনিম, অর্থাৎ এখানে একটি ওয়ার্ড দেওয়া থাকবে এবং পাশে উল্লেখ থাকবে যে এটা কি করতে হবে, অর্থাৎ এখানে দেখো রয়েছে কলিগ, এটা হচ্ছে সিনোনিম করতে হবে। এরপর হচ্ছে প্ল্যান, এটা সিনোনিম করতে হবে। এরপর হচ্ছে লনলি, অ্যান্টোনিম নির্ণয় করতে হবে। তো এইভাবে 4 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের সমাধান করতে হবে। এরপরে এখানে তোমাদের একটি আনসিন প্যাসেজ থাকবে, এখানে দেখতে পাচ্ছ আবু সাইদ সম্পর্কে একটি প্যাসেজ দেওয়া রয়েছে। এভাবে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, যা তোমাদের বইয়ে থাকবে না, অর্থাৎ এনসিটিভি থেকে যে বই দিয়েছে ইংরেজি প্রথম পত্র সেখানে থাকবে না। এখান থেকে তোমাদের 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের সমাধান করতে হবে। এখানে একটি টেবিল দেওয়া রয়েছে এবং টেবিলের মাঝে মাঝে দেখবে এভাবে শূন্যস্থান দেওয়া রয়েছে, শূন্যস্থানগুলো তোমাদের ফিল আপ করতে হবে। এরপরে 6 নম্বর থাকবে ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা করতে হবে। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবে, ট্রু হলে কোনো কিছু করতে হবে না, জাস্ট ট্রু লিখলে হবে বা টি লিখলে হবে। বাট যেটা ফলস হবে, এই ফলসটাকে আবার কিন্তু সত্য করতে হবে বা কারেক্ট অ্যান্সার সম্পূর্ণ করতে হবে, তবে কিন্তু এখানে তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে। কেমন? তো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে এই সমাধানগুলো করবে। এরপরে 7 নম্বরে যে আনসিন প্যাসেজটি ছিল, ওই প্যাসেজটির সামারি করতে হবে, অর্থাৎ মূল ভাব লিখতে হবে। এখানে মূল ভাব লিখলে 10 নম্বর পাবে। এরপরে 8 নম্বরে থাকবে ম্যাচিং, অর্থাৎ কলাম এ কলাম বি সম্পূর্ণ করতে হবে। এখানে দুইটা দেখতে পাচ্ছ, 2 সারিতে থাকবে। এখানে এই যে সেন্টেন্স গুলো আছে এগুলো সমাধান করলেই হয়ে যাবে। এটা লেখার ক্ষেত্রে অবশ্যই এখানে এভাবে লিখতে হবে যে আই লিখবে, এরপরে এর পাশে প্লাস দিয়ে এখানে মনে করো বি নাম্বারের সাথে মিলবে, সো বি নাম্বার লিখবে।
লেখার পর এই সেন্টেন্সটা আবার সম্পূর্ণ করে দিবে, অথবা তোমাদের শ্রেণী শিক্ষক যেভাবে বলবে সেভাবে তোমরা সমাধান করবে। এরপরে 9 নম্বর রয়েছে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ রিঅ্যারেঞ্জ দেওয়া থাকবে, অ্যারেঞ্জ করতে হবে। এখানে মোট 8টি থাকবে। দেখো এখানে 8টি সেন্টেন্স দেওয়া রয়েছে, এই 8টি এলোমেলো অবস্থায় রয়েছে, এই এলোমেলো সেন্টেন্সগুলোকে তোমাদের সাজিয়ে লিখতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে। এরপরে 10 নাম্বার, এখানে দেখো তোমাদের পাঠ্যপুস্তক থেকে কবিতার যে প্রশ্ন রয়েছে সেখান থেকে মোট 8টি প্রশ্ন দেওয়া আছে। এই 8টি প্রশ্নের মধ্য থেকে তোমাদের 5টি প্রশ্নের সমাধান করতে হবে। এখানে 5টি প্রশ্ন লেখার জন্য 2 করে নাম্বার থাকবে, 5 দুগুণে 10 নাম্বার তোমরা এখান থেকে সম্পূর্ণ করলে পেয়ে যাবে। এরপরে রয়েছে সেকশন বি, এটা রাইটিং টেস্ট বা লিখিত অংশ। এক্ষেত্রে তোমাদের শুরুতে 11 নম্বর একটি স্টোরি রাইটিং থাকবে। দেখো এখানে একটি গল্প কিছু আলোচনা করা আছে, এই আলোচনার সাপেক্ষে তোমাদের শুরুতে একটি গল্পের নাম লিখতে হবে, এরপরে এই যে গল্পটি রয়েছে এই গল্পটি তোমাদের সমাধান করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ করতে হবে, তাহলে এখানে 10 নম্বর পাবে। এরপরে 12 নম্বর রয়েছে প্যারাগ্রাফ। এখানে দেখো লেখা রয়েছে এ সানসেট সিন, থাকতে পারে ট্রাফিক জ্যাম, থাকতে পারে উইন্টার মর্নিং, থাকতে পারে স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, এরকম টাইপের আনসারিং প্যারাগ্রাফ থাকবে। এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নের আলোকে তোমাদের এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে হবে। সবশেষে 13 নম্বরে তোমাদের একটি ডায়লগ দেওয়া থাকবে। এখানে দেখো লেখা রয়েছে সাপোজ ইউ আর নাবিল অর নাবিলা, your JSC examination is near at hand, you are very anxious about your preparation, now write a dialogue in 100 words, অর্থাৎ 100 ওয়ার্ডের মধ্যে এই ডায়লগটি সম্পূর্ণ করতে হবে। বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু মিলে, বন্ধুর নাম এখানে দেওয়া রয়েছে সালাম অথবা সালমা, ছেলে হলে সালাম লিখবে, মেয়ে হলে সালমা লিখবে। অ্যাবাউট ইউর প্রিপারেশন অফ জেএসসি এক্সামিনেশন, অর্থাৎ জেএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তোমাদের দুই বন্ধুর মধ্যে এই কথোপকথন বা ডায়লগটি সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবে, তোমাদের নিজের নাম কখনো দেওয়া যাবে না, কারণ এখানে উল্লেখ রয়েছে, মনে করো তোমার নাম নাবিল অথবা নাবিলা, ছেলে হলে নাবিল, মেয়ে হলে নাবিলা, এবং তোমার বন্ধুর নাম রয়েছে সালাম অর সালমা, অর্থাৎ ছেলে হলে সালাম, মেয়ে হলে সালমা, এভাবে তোমাদের লিখতে হবে, তোমার নিজের নাম কখনো লিখবে না। আর যদি এরকম থাকে যে তোমার সম্পর্কে বা ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, যদি নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে তুমি মাই অ্যান্ড মাই ফ্রেন্ড দিতে পারো। তো এভাবেই কিন্তু তোমাদের সমাধানটি করতে হবে। তো এর পরবর্তীতে অন্য কোনো বিষয়ে এরকম সাজেশন চাও কিনা অবশ্যই জানাবে, তাহলে তোমাদের এই বিস্তারিত প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, কারণ অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে সমাধান করতে হবে। ওকে, তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।